কুয়াশা দেখো আজকে কিরকম। হ্যাঁ আজকে রোদ উঠবে না নাকি? এ কি অবস্থা? হ্যাঁ আজকের মতন কুয়াশা মনে এখনো পড়ে নাই। পুকুর পাড়ে কিছু দেখা যাচ্ছে না। এবছর শীতের এই যে প্রথম এরকম কুয়াশা পড়লো। সকালবেলা এরকম কুয়াশা ছিল? হ্যাঁ ছিল। কতদূর গেছিলে হাঁটতে? কতদূর গেছিলে? দেখুন আজকে পুকুর পাড়ে কিরকম কুয়াশা দেখুন একবার। ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। বড় মামার ঘরটা তো এখান থেকে দেখাই যাচ্ছে না। ওই যে আর আজকে এত পরিমাণে আমাদের এখানে কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবছর শীতের প্রথম। বাড়ির থেকে এই নদী পুকুর পাড়টাও দেখা যাচ্ছে না। আর আমাদের এই পুকুর পাড়তে বড়দার ঘরটাও দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। একেপি কেমন ঠান্ডা। হ্যাঁ ওই জন্য তো আমরা সকাল সকাল পুকুর পাড়ে চলে এলাম দেখতে যে গাছপালাগুলো কেমন আছে কুয়াশার মধ্যে। এত কুয়াশা এইখান থেকে ওই ওই পাড়াটা গ্রামগুলো ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরগুলো দেখা যাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা মনে হচ্ছে কিছুই নাই ওইদিকে না? মনে হচ্ছে এই কেবল 4টে বাজলো। কেমন কুয়াশা আজকে? হ্যাঁ এই বছর শীতের প্রথম এরকম নাকি? শীতে সকালে কাজ করতে মজাও লাগবে, গা গরম হয়ে যাবে একদম। এত পরিমাণে তাও আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। আজকে মনে ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। আজকের পর থেকে ঠান্ডা আস্তে আস্তে পড়বে। এই হচ্ছে সবাই তো বলছে ঠান্ডাটা বেশি পড়বে, আর সত্যি মনে হয় বেশি পড়বে। আরো দিন যাবে আর কুয়াশা মনে হচ্ছে বাড়বে, কিন্তু 9টা বেজে গেছে, দেখে মনে হচ্ছে কি এই 4টে বাজলো। তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোমার? তুমি দিদিকে একটু আদর করবো? একটু দিদিকে আদর করবো? একটু দিদিকে আদর করি? দিদিকে আদর করি মানে ও যখন দিদি যখন আমার কাছে আসবে না, ও আমি কি মানে তিতলিকে মানে আদর করবো, ও জাপায় গিয়ে আমার কোলে আসে। দিদিকে একটু আদর করি? দিদিকে একটু আদর করি? যা তো যা যা নাম। এই শীতকালে সকালে গাছগুলো তো পুরো কুয়াশায় ভরে যায়, দেখুন পুরো কুয়াশায় ভর্তি। পায়রাগুলোকে সকাল সকাল খেতে দিয়ে দিলে আর সারাদিন জ্বালাবে না। আর আজকে যা শীত পড়েছে ধারণার বাইরে। আজকে বাইরে চা হবে নাকি? হ্যাঁ এমনি ঠান্ডা যা প্রচুর, আজ কুয়াশা পড়ছে। দিদিরে বললাম দিদি তুমি বাইরে উনুন ধরা চা করার জন্য। দিদি সব সরঞ্জাম নিয়ে চলে আসছে, দিদি উনুন ধরাচ্ছে, আমি আগুন পোয়াবো চা খাবো গরম গরম। টোগো চলে এসছে উনুন ধরাইতে। টোগো চলে আসছে ঠান্ডার মধ্যে, টোগো চলে আসছে আগুন পোয়াতে। দাদারে ডাকবো একটু করে। সকাল সকাল এই দেখুন ওষুধ, আপনারা চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা খাবে, তার সাথে আমিও খাবো। কাড়া বানিয়েছি, কাড়া। কাড়া না বাসক পাতার রস? ওই তো অনেক কিছু ওর ভিতরে আছে, অনেক কিছু। ঠান্ডা কোকড়াই গেছে, বেঁকিয়ে গেছে আঙ্গুর ঠান্ডাতে। ঠান্ডায় আগে আগুন পোয়াই নি, তারপর হাঁড়ি বসাবো। আমি সব রেডি করে রাখছি, এখন চায়ের হাঁড়ি বসিয়ে দেবো। আপনিও চলে এসেছি, বসে পড়ো। গরম গরম চা। আগুন পুই না ওইদিকে কি বসছে? দাদা ওই যে পাশে বসে আগুন পোয়াইতে শিগগিরি। ঠান্ডা আজকে আগুন না পোয়ালে হবে না। আগুন পোষে, আগুন পোষে। হ্যাঁ আগুন পোয়াবে। ওই যে তোরা তিনারা নিয়ে চলে আসছে আগুন পোয়াতে, এত ঠান্ডা। আজকে বেশি বড় তো। আরেকটু জল নিয়ে আসি। এত ভাজবে হবে না, আমরা সবাই আছি না। দাদা এত লোকগুলো খাবো আগুন পোয়াতে। তুমি আগুন পোয়াতে এসেছো নাকি? দেখি আদা নাকি? হ্যাঁ ঠান্ডার মধ্যে সবার কাশি, লাল চা আদা দিলে দুধ চা করবো। দুধ চা তাও দিদি আদা দিলে ভালো লাগবে, দিদি সবার কাশি হচ্ছে। আমি বাজারে একবার সাদা চা মানে দুধ চাই খেয়েছিলাম, ওর ভিতরে গোলমরিচও দেয় দেখছি।
বাবু দিদার হাতগুলো একটু ছেঁকে নি, ঠান্ডা বাবা, গরম 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 গরম, হ্যাঁ এই গরম গরম গরম, এই দেখো দেখো কত সুন্দর গরম লাগছে, কত সুন্দর গরম আছে তো। দে তিতলি সোয়েটারটা দে। তিতলি আমার টোকোকে একটা সোয়েটার দিল দেখুন। অনলাইনে না, আগের বছর অনলাইনে একটা নিয়েছিলাম তো আন্দাজ বুঝতে পারিনি তো অনেকটা ছোট হয়ে গেছে, এবার তো তিতলি একটা দিল। আমার দাদাও চা করতে লেগে গেছে। হ্যাঁ গরম গরম চা খাবো আজকে। ঠিক করে বসো। বিশাল ঠান্ডা দিদা আজকে, এত ঠান্ডা, ঘুম থেকে উঠেই দেখছি কোষ। এখন কটা বাজে একটু দেখা সবাইকে, তাহলে সবাই বুঝবে কি করে। কটা বাজে? 9:40 বাজতে গেল। তাও কুয়াশা পড়ে না এখনো। কি হয়েছে? আর এরকম আগুন পোয়াতে পোয়াতে চা খেতে মজাই আলাদা, আর বেশি করে চা করিস। ওর মা মাথাটা টানো। না আমাদের এখানে গাছপালা রয়েছে না, এবার আমি তো হয়ে গেছে না, দেখো নিচে নামবে, দেখ দেখ। আর বের করে কি তুমি নিচে নামবে নাকি? হ্যাঁ পারবে? হাঁটবে? হ্যাঁ হাঁটি 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 বাবা। চলো রানী, দেখেন ছেড়ে দিয়েন না। কি হয়েছে? ওর নাম এখন নিচে পড়ছে কেমন নামার জন্য। বা এই যে আমরা নিচে চলে এসেছি, উঠে ওটা নিচে চলে এসেছে। এবার উঠে হ্যাঁ, এই যে ওরে ওরে, ওইটা দিয়ে নিচে নামবে। ওর টোকো ধরে দাবাই, দেখ টোকো জামা পড়ছে না, দেখছে এখন ওটা দিয়ে যাবে। টোকোরও তো শীত করে। বাম্পার হয়েছে। শীতের না হেভি লাগবে তো। ও কত ঠান্ডা বাবা। একবারে আমি দুধ খাই না তো, খুব সুন্দর চা হয়েছে। মা এমনি দুধ চা খায় না, কিন্তু আজ দুধ চা পাইছে বলে ভালো লাগছে। বেশ 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 বেশ, তোমাকে আমাকে বিস্কুট দাও আমাদের। এই যে এই যে না, হ্যাঁ, আমাদের বিস্কুট দাও। সবাই দিচ্ছ, আমাদের দিচ্ছ না। না না না, কি তুমি বিস্কুট খাবা নাকি? হ্যাঁ সবাইকে দিচ্ছে, আমাদের দিচ্ছে না। আমরা খাবো করে। খাও 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 খাও। ইস লজ্জা হয়ে গেছে ওর। খাও 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 খাও। এই দেখ, ওরে বাবা রে। এখন আমি আর রাজ খাবো, আর সবাইকে দিয়ে দিচ্ছি। তুমি না নেবো ওই রাজ আছে না, ও দাদা চা নাও। আমরা খাইনি। আমি আস্তে আস্তে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা না। দাদা আরেকটু দিই। দাদা ঠান্ডা দিনে চাটা খাও, চাটা ভালো লাগবে। কেমন লাগছে চাটা তোমাদের? শীতকালে আবার চা কারো ভালো না লাগে? আবার উনুনের পাশে বসে গরম গরম। মনে পাশে আর গরম গরম চা। বাবা বলছে আমাকে কাটতে দাও। তুমি বলে দুধ চা খাও না? মাছের টেস্ট লাগছে। সেটা ফেলা দেবে। লাফাচ্ছে কেন দেখছিস? দেখছিস? এত লাফাচ্ছে কেন আজকে? খুব আনন্দ, খুশি। খুব আনন্দ মনে হচ্ছে ওর মনে। পা দুটো তো দেখো পা ধরে লাফাচ্ছে কেন দেখো। এ চিরিং বিরিং, এ চিরিং বিরিং, এত লাফাচ্ছিস কেন? ওরে 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 ওরে, এত খুশি। আজকে সকাল থেকে এই কাজটা করলাম। এখানে যে চালাটা ছিল, চালাটাকে ছাড়ালাম। কেন ছাড়ালাম? এই দিকটা এখন মাটি ফেলা ছিল। এই যে এতটা জায়গা যে আমার পড়ে আছে, এই জায়গাটা এখন আস্তে আস্তে করে যে নোংরা ফেলতে শুরু করেছি, সমস্ত কিছু করতে শুরু করেছি। এখান থেকে মাটি ফেলে ফেলে আস্তে আস্তে একটু বাড়াই, এখানে রাস্তাটা একটু ভালো করবো আর কি। এই পুকুর পাড়ের এই সোজা রাস্তাটা সুন্দরভাবে করার জন্য এই জায়গাটাকে করব। আর বিশেষ কথা হচ্ছে, আমার যে যতটা জায়গা ছিল, এই জায়গাগুলোর আশেপাশে দুই দিক থেকে একটু অসুবিধার জন্য আমি মেপে আমার জায়গাটা পারফেক্ট করলাম। এই দেখুন, আপনারা দেখতে পাবেন, দেখুন প্লেয়ার সমস্ত লম্বা করে প্লেয়ার, চারিদিকে আমার প্লেয়ার গাঁথা হয়ে গেছে।
মাপঝোপ করে একবারে কমপ্লিট করা হয়ে গেছে। এই সাইডগুলো গেড়েছে, এই সাইড দিয়েছি, ওই সাইড চারিদিকে আমি মেপে আমার জায়গাটা আমি পারফেক্ট একবারে কমপ্লিটেড করে নিয়েছি, মানে একবারে সুন্দর করে। এখন এই জায়গাগুলো ঘিরতে হবে, তার জন্য আমাকে এখন যেতে হবে বোলপুর যাবো। ওই যে ফুলের নার্সারিতে একবার যাব, ওখানে গাছ এনেছিলাম, তার পয়সা করি বাকি আছে, সেগুলো দিতে যাব। আর আমাদের টোগোর কিছু ওষুধ আনতে হবে বোলপুর থেকে, সেখানে ওষুধ আনবো, ওষুধ এনে ওখান থেকে মশারি নিয়ে তারপরে বাড়িতে আসবো। আর এদিকে তো দাদার ওটা বেশ সুন্দর সাজানো আছে, এখনও কাজ চলছে। এরপরে রং হবে, রং হওয়ার পরে তারপরে উদ্বোধন হবে। আমি তো সময় পাই না, সকাল থেকে এখানে ছিলাম, ওখান থেকে এলাম, আসার পরে এখন যাব। চলুন যাই, আমি বেরোবো, আমার তো আর সময় নাই। সপ্তাহে একদিন ছুটি পেয়েছি আজকে, সেই ছুটির দিনে এখন আবার অনেক রকম কাজ। কি মাছ? রুই? মাছ এই যে দুটো পাওয়া গেছে, দুটো। আবার ধরতেছে। এটা কি মাছ? দেখ মাছটা দেখ। বিশাল তেলাপিয়া, এক তেলাপিয়াই প্রায় অনেক, 6-7। মনোপিয়া যা বটে বটে, একটা কিছু হবে। তাহলে তোমরা এগুলো ওই করে রান্না বান্না করতে থাকো, আমি বোলপুর থেকে আসি। তো কিছু আনতে হবে একটা, আর স্লিপ কই কাটে, বেশ ঠিক আছে। চলে এলাম সেই নার্সারিতে। বেশ ঠিক আছে, আমি দেখা যাক। যেটা বলছি বাঁধাকপি নেবে নাকি? বাঁধাকপি দেখো কালারিং বাঁধাকপি। কালারিং কপি দেখতে ভালো, শোয়ের জন্য, যাতে খাওয়া যায় না। না দারুণ তো। রাস্তা ধারে রেখে দেবে, একটা করে লাল, একটা করে হলুদ। ঠিক, দারুণ জিনিস। একটু গোলাপের চন্দ্রমল্লিকা গুলো ওটা ওটা অ্যাগেরিয়া 12 মাস ফোটে এটা। না, শীতের সময়। চন্দ্রমল্লিকের কি হয়েছে। এই গোলাপ ফুল তো আপনার আমার সবারই প্রিয়। এই গোলাপ ফুল দেখে তো আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, যে এত সুন্দর সুন্দর ফুল যদি সুন্দর করে একটা শুধু গোলাপের বাগান করা হয়, 12 মাস গোলাপ ফুটবে, 12 মাস গোলাপ ফুটবে, আর দেখতে দুর্ধর্ষ লাগবে। তাই চিন্তা ভাবনা করছি যে ছোট্ট দেখে, মানে ওই 20 ফুট বাই 20 ফুট একটা জায়গা করে যদি একটা গোলাপের, সেখানে 20টা 30টা যাই চারা থাকে, তো 12 মাস যদি এত সুন্দর ফুল, দেখুন ফুলের সাইজ, উফ, মারাত্মক সাইজের এখানে গোলাপ আছে। এখান থেকে হ্যাঁ ভালো আছে। এই একটা কি সুন্দর গোলাপ, এই আর একটা কালারের আছে। ও এই যে আর একটা, সাংঘাতিক গোলাপ। এই গোলাপ দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে যেন একবারে সেই প্লাস্টিকের, একবার মনে হচ্ছে যেন প্লাস্টিকের। ও সত্যি কি লাগছে। আমার একটা বিল বাকি আছে, বিলটা কোথায়? বাবা বলতে হবে, তুমি বলতে পারবে না? বিলটা দিতে এলাম আমি, বিলটা দিয়ে যাব। আরো কিছু গোলাপের কিছু গাছ নেই, মানে মাঝখানে কি আর চারা আনতে যাবে? না, কিছুদিন পর যাবে। এখন এই মেলাটা পার হয়ে গেলে, বলছিল যে শান্তিনিকেতনের মেলা, এই মেলাটা পার হয়ে গেলে তারপর। আচ্ছা, আমি বলছিলাম কি, এবারে যদি আমি গোলাপ লাগাই তো সামনের বার তো সুন্দর হয়, তাই না? দুপাতা ওষুধের দাম 780 টাকা। তবু ভালোই হচ্ছে না, অনেক চিকিৎসা করছি, প্রচুর। আমার মেয়েটা তো প্রচুর চিকিৎসা করছে, আর এত যত্ন করছে, তোকে সুস্থ করার কোনো রাস্তাই দেখছি না। জানি না কি হবে, ও
আমার মেয়েটার দিকে তাকালে আমার খুব কষ্ট হয় যে কুকুরটাকে এত পরিমাণে ভালোবাসে আর তার যদি কিছু হয়ে যায় সত্যি মানে যে কি কষ্ট পাবে আমি তাই ভাবি মাঝে মাঝে। হ্যাঁ। না দেখো এই দেখো। 4 বান্ডিল নিলাম মশারি, 150 ফুট করে আছে এক একটা মশারির বান্ডিলে, 150 ফুট করে আছে। এটা নিলাম 4 বান্ডিল। দৌড়ে নিলাম 1 কিলো, এটা নিলাম 2 কিলো। এগুলো সব আমার দরকারি জিনিস। নিয়ে চলে এলাম একবারে ঘেরাটেরা দিয়ে ঘর বাড়িগুলো একবারে চারিদিকে আমার জায়গা যতটা আমি পেয়েছি সবটা ঘিরে সুন্দর করে রাখি। কারোর কাছে আমি যাবো না, কাউকে আসতে দেবো না। চলে এলাম বাড়িতে। দাদা ধরো ধরো ধরো, জম্বুর ভারী কিন্তু, হ্যাঁ বিশাল ভারী। এই ধরো ধরো হালকা হ্যাঁ না, এই যে আর দেখি এটা সরাও তো এদিকে। শোনো, তোমরা কখনো বলবে না যে কাজ নাই, আমার কাছে কাজ বহুত, ঠিক আছে? এই যে দড়ি আনছি, দাও 3 কেজি 4 কেজি 3 কেজি। তাহলে এই যে তোদের দাদাদের রেখে একটা করে খাও, এটা এক গ্লাস জল দাও তো। জল নিয়ে আসি, এক বোতল। বিস্কুটটা কেমন জানি না। খেয়ে দেখো। এই যে টুকুর ওষুধ, এই টুকুর ওষুধ, এই যে এই কোটা ওষুধের দাম 700 টাকা। 800 টাকা দাম আমাদের কাছে, আমরা এত ওষুধ নিই বলে 40 টাকা কম নিল। দাদা এই ভালোটাই খাই আমরা, না আমরা কমাতা কেন খাবো? এইখানে দেখো, এই যে এই যে এই যে ও আমি আবার বুঝিও না। তিতলি রাশি দেখো, টিকলি খাবে নাকি? দাদা টেস্ট করো। টিকলি রাখা দেন, টিকলি খাচ্ছে না ঠিক ভালো। দেখ কেমন। ও মা খাও একখান খাও না। এই যে তোমার ভাগেরটা, এর ভাগেরটা তুমি খাবা সব সময়। ও নেবে, ওই যে নিচে হাসি দেখো। এটা না এখন থেকে যে কোনো জিনিস মুখে দেওয়ার আগে বারণ করবা, হ্যাঁ? কেন যা পাবে তাই মুখে দেবে। ভালো লাগে? ভালো লাগছে? হ্যাঁ মিষ্টি নাই ভালো। বাদাম খাই না তুমি? মিষ্টি কম, ভালোই তো মিষ্টি, তুমি কম মিষ্টি না। আমাদের মিষ্টি খাবারটা ফ্রেশ হবে। ভালোই তো মিষ্টি, এটা চা দিয়ে তোমার কাছে মিষ্টি লাগতেছে না? সুগার হলে না মিষ্টিটা ভালো লাগে, তাই না? ওনারা খেতে পারে না, ধরো যাদের সুগার না তারা তো খেতে পারে না, যেমন একটু খায় তখন ভালো লাগে। দিদিভাইরা এসছে বোম্বে থেকে, দিদিভাইদের জন্য শাক তুলে এনেছি। এই যে মেথি শাক নিয়েছি, মটর শাক এনেছি, আর দিদি তুলেছে খেসারি, আর রিয়া তুলেছে সিম, আর এখন দিদিভাই বলছে লাউ শাক নেবে। তা কটা লাউ শাক তুললে খেসারি শাক তুলছে বাবা, যা দাও। এই করে তুলছে। এই যে খেসারি শাক, হ্যাঁ একটু আলাদা আলাদা করে দাও। চলো চলো বাবু। এই যে মাসি অনেক দিন থেকে বলছিল আসবে আসবে, তো আমি রিয়া রানীর বাড়িতে এসেছি, হ্যাঁ বোম্বে থেকে আমার দিদি আর আমি। হ্যাঁ এই গ্রাম বাংলার সৌন্দর্য ব্লগগুলো দেখি, আর আজকে ওদের সঙ্গে দেখা করতে এসে অনেক ভালো অনেক অনেক কিছু পুরনো জিনিস ফিরে পেলাম আমরা, খুব ভালো লাগলো। চলো এবার ঘরের দিকে যাই। সত্যি মজা আছে। হ্যাঁ ওরা সেদিন এখানে পিকনিক করছিল। এই যে এই যে এইখানটায় খাওয়া দাওয়া করেছিলাম আমরা।